রমজানের শেষ শুক্রবারে জেরুজালেমের রাস্তায় জুমার নামাজ আদায় করতে বাধ্য হলেন ফিলিস্তিনি মুসল্লিরা। ইরানের সাথে মার্কিন ইসরায়েল সংঘাতের মধ্যে প্রবেশাধিকার সীমিত থাকায় আল আকসায় ঢুকতে পারেনি কেউ। ইসরায়েলের দাবি, ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় পুরাতন শহরের সমস্ত পবিত্র স্থান নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আল আকসা মসজিদ মুসলমানদের কাছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। পুরো রমজান মাস, বিশেষ করে শেষ 10 দিনে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম প্রতিদিন রাত ওই স্থানে জুমা নামাজের জন্য সমবেত হন। তবে এখন মসজিদটি বন্ধ করে রেখেছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে, 1967 সালে জেরুজালেম দখলের পর এই প্রথমবারের মতো এমনভাবে আল আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। এদিকে রমজানের শেষ 10 দিনে মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে 8টি ইসলামী ও আরব দেশ। আল আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। ইসরায়েল এই ন্যাক্কারজনক কাজ করে যাচ্ছে। মসজিদ বন্ধ করে নামাজ পড়তে বাধা দেওয়ার উদ্দেশ্য কি? বিশেষ করে এই রমজান মাসে এটি একটি বরকতময় মাস, ইবাদতের মাস, আল্লাহর প্রতি অনুগতের মাস। আল আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়ার সাথে যুদ্ধের কি সম্পর্ক? ইসরায়েলি সেনারা আমাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। আমার স্বামী নিচে আমার জন্য অপেক্ষা করছে। ইচ্ছা ছিল আমরা সেখানে নামাজ পড়ব, তারা আল আকসা বন্ধ করে দিচ্ছে। কিন্তু কেন আমি বুঝতে পারছি না। সবকিছু খোলা আছে, কেবল মসজিদই বন্ধ। কিন্তু আমরা অসহায়।